বুঝতে পারলাম না তো। তো ইমাম আহমদ ইবনে হাম্বল পকেট থেকে কটা টাকা বার করে দিয়েছে, এই নাও টাকা কটা নিয়ে বাজারে যাও। সবচাইতে যাকে ধনী মনে হবে, অভিজাত বংশের মনে হবে, এই টাকাটা তাকে দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেওয়া টাকা নিয়ে ওই ব্যক্তি বাজারে চলে গেল। বাজারে গিয়ে দেখে এক ব্যক্তির হাতে একটা থলে রয়েছে, থলের ভিতরে বাজার রয়েছে। সুন্দর জামা কাপড় পরা দেখলেই মনে হয় সম্ভ্রান্ত বংশের কোন ব্যক্তি। এই ব্যক্তি গিয়ে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের টাকাটা ওই ব্যক্তিকে দিয়েছে, এই নেই টাকাগুলো। এখন লোকটা টাকাগুলো নিয়ে বাজার থেকে একটু বাইরের দিকে গিয়ে থলে বাজার ছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আবার বাজারে এসে নতুন করে বাজার করে বাড়ি নিয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, টাকা দেওয়ার পরে তুমি কিন্তু লক্ষ্য রাখবে, ফলো করবে ওর পেছনে ও টাকা নিয়ে কি করে, এসে আমার বলবে। ওর আগের বাজার ফেলে এই টাকা দিয়ে ভালো বাজার করে বাড়ি পর্যন্ত চলে গেছে। আর এই লোক পেছন পেছন গিয়ে বলছে, ভাই আমি একটা কথা জিজ্ঞেস করব। বলে, হ্যাঁ। আপনার থলেতে বাজার ছিল আর আমি টাকা দেওয়ার পরে সেই বাজার ফেলে দিয়ে নদীতে ফেলে দিয়ে আবার নতুন করে বাজার করে আনলেন কেন? বলছে, ভাই আজ 3 দিন আমার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া হয় না, সব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই নদী দিয়ে একটা মরা ছাগল ভেসে যাচ্ছিল, সেই ছাগলের কিছু গোশত কেটে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ এই অবস্থায় ওই মরা জন্তুর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ ছিল। তাই মরা ছাগলের গোশত কেটে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। কিন্তু তুমি যখন আমার টাকাটা দিলে, আমি তখন টাকার মালিক হয়ে গেলাম, তখন আর এই মরা জন্তু আমার জন্য হালাল ছিল না। তাই ওই মরা ছাগলের গোশতগুলো ফেলে দিয়ে আমি নতুন করে বাজার করে বাড়িতে নিয়ে এলাম। আমার বড় উপকার হলো। ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চলে যান, হুজুর এই ব্যাপার ঘটে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমার টাকাটা হালাল ছিল, হালাল পথে রোজগার ছিল, তাই আমার টাকা একটা মানবীয় কাজে, একটা ভালো কাজে ব্যয় হয়েছে, দেখলে তো। এবারে তুমি তোমার পকেটে টাকা নিয়ে বাজারে যাও, যাকে খুব গরিব মনে হবে, একদম অসহায় গরিব, তার কাছে গিয়ে এই টাকাটা দেবে, তোমার টাকাটা। আর এই লোক বাজারে গিয়ে দেখছে একদম অসহায় গরিব, দেখতেই বোঝা যায় একদম গরিব, তার কাছে টাকাটা দিয়ে সেই নো ভাই টাকাটা নাও, আর বলেছে খেয়াল রাখবেন। আর ওই গরিব টাকাটা নিয়ে সোজা মদের দোকানে গিয়েছে, মদ কিনেছে। মদ খেয়ে পতিতালয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীতে গিয়ে ও ব্যভিচার করেছে। লোকটা ফিরে এসে ইমাম আহমদকে বলছে, হুজুর এই ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা তোমার টাকাটা হারাম ছিল, ওই টাকাটা হালাল ছিল না বাবা, তাই ওই টাকাটা হারাম কাজে ব্যয় হয়েছে। লোকটা বলল, জি হুজুর আপনি ঠিক বলেছেন, আমার ওই টাকাটা হালাল ছিল না। ও ভাইরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, কোন পথে তুমি আয় করেছো? জবাব দাও। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পণ খেয়ে, জি ঠকবাজি করে কোন পথে আয় করেছো? জবাব দাও। তারপরে কোন পথে সেটা ব্যয় করেছো? তার জবাব দাও। এই আমরা কি করি, টাকা দিয়ে ক্রিকেট খেলার বল কিনি, নেট কিনি, উইকেট কিনি, ব্যাট কিনি, ফুটবল কিনি, ক্যারাম বোর্ড কিনি, এগুলো সব ফুজুল খরচের মধ্যে। কিতাবে এসে সব ফুজুল খরচের মধ্যে। টাকা ওর পিছনে খরচ করা শরীয়তে জায়েজ নেই। কোন পথে ব্যয় করেছো? আল্লাহর দ্বীনের পথে, হিসাব দাও।
পাঁচ নাম্বার প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম তুমি যে শিক্ষা করেছো ওই মোতাবেক তুমি আমল করেছো কত? না না, তুমি ওয়াজ শুনে, বই পড়ে, মা বাপের কাছে শুনে, মাদ্রাসায় পড়ে যে কোনো ভাবে তুমি শরীয়তের যে জ্ঞান অর্জন করেছিলে তার কতটা তুমি আমল করেছো হিসাব দাও। এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ একটা পা তুলতে পারবে না। জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? খুযু ফাগাল্লু সুম্মাল জাহিম সাল্লু। আমার আল্লাহ বলবেন ধর ধর ওদের ধর, এই ওদের ধর। ফেরেশতারা গিয়ে ধরবে, ফাগাল্লু ওরে বেঁধে ফেলা। জাহান্নাম থেকে 70 গজ মোটা আগুনের শিকল এনে হাত আর পায়ে বেঁধে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিম সাল্লু, যাইকে জাহিমের পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন ওদের চেহারাগুলো মাটির উপরে ঘিচড়িয়ে যাবে। রাস্তায় কুকুর মরে পড়ে রয়েছে, পায়ে দড়ি বেঁধে যেমন টেনে নিয়ে যায় ফেরেশতারা ওইভাবে তাকে টেনে টেনে নিয়ে যাবে। জাহিমের দরজায় দাঁড় করিয়ে দিবে। জাহিমের দরজায় দাঁড়িয়ে সে কি করবে জানেন? কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমের দলেরা ওরা নিজের হাতগুলো, দুই হাতগুলো নিজেরা কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। নিজের হাত নিজেই কামড়াবে, টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে হায় আফসোস রে, আমি যদি দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম, আমি যদি ওই আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধু না করতাম, আমার কপালে এই চরম দুর্ভোগ হতো না। সূরা নাবার শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, তারা আরো বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস রে, আমরা যদি মাটি হয়ে যেতাম। কুকুররা মাটি হয়ে যাবে, শূকরগুলো মাটি হয়ে যাবে, জীবজন্তু পশু পাখিরা মাটি হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। এই মানুষগুলো বলবে হায় রে, ওই কুকুর বিড়ালদের মতো যদি মাটি হয়ে যেতাম। দুটো জন্তু মাত্র জান্নাতে যাবে, জানেন? দুনিয়া যত জীবজন্তু আছে মাত্র দুটো জন্তু জান্নাতে যাবে, একটা কুকুর যাবে আর একটা উটনি যাবে, মেয়ে উট। এই দুটো জন্তু জান্নাতে যাবে। এই কুকুরটা কাদের কুকুর জানেন? আসহাবে কাহাফের কুকুর, এর নাম হলো কিতমির। এই কিতমির জান্নাতে যাবে, তবে কুকুরের চেহারা নিয়ে নয়, মানুষের চেহারা নিয়ে যাবে। ওলি আউলিয়াদের সোহবত কুকুরকে মানুষ বানিয়ে দেয়। ওলি আউলিয়াদের সোহবত কুকুরকে মানুষ বানিয়ে দেয়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ওই কুকুরটাও জান্নাতে যাবে। আর সালেহ আলাইহিস সালাম যে পাহাড় থেকে উটনিটা বার করে এনেছিলেন, ওই উটনিটা জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এরা সব মাটি হয়ে যাবে। কিন্তু হায় রে আফসোস, আমরা মানুষ জীবজন্তু না, সৃষ্টির সেরা মানুষ। জীবজন্তু নই আমরা, তারপরেও কত মানুষ জাহান্নামী হবে, তার কোনো ইয়াত্তা নেই। নিজের জীবনের প্রতি একটু দয়া করুন, নিজের জীবনের প্রতি একটু রহম করুন। তাছাড়া পরে যে কবে আমরা একবার আল্লাহ বলতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নেই। আপনারা জানেন বর্তমানে কি করুণ অবস্থা। এতদিন তো বাইরে বাইরে শুনছিলাম, আজ দেখছি আপনার মালদার বহু প্রাচীন মসজিদ আদিনা মসজিদে পুজো হয়েছে। আদিনা মসজিদে পূজা হয়েছে।
এই গত কয়েকদিন আগে আমাদের এই এলাকার কোথাও এক জায়গায় আশেপাশে মানে বলেছে জয় শ্রীরাম বলতে জোর করা হয়েছে। আমাদের দেশে, এটা আমি বিহার মহারাষ্ট্র ওই দিককার কথা বলছি না, এই পশ্চিম বাংলায় ঘটছে। আর এই শুরু যখন একবার হয়েছে তখন আরো দিন দিন বাড়বে, বই কমবে না, এটা মনে রাখুন। আগামী দিন মুসলমানদের একটা চরম দুর্দিন আসছে। এই জন্য আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমে। আল্লাহর নবী বলেন জলদি জলদি নেক আমাল গুলো করে রাখো। ওই অন্ধকার ঘুটঘুটে অন্ধকার রাতের মতো ওই জমানাটা, কেন অন্ধকার রাতের মতো বললেন? মানুষের ধর্মীয় জ্ঞান থাকবে না, না হারাম না হালাল, পাক না পাক, বৈধ অবৈধ, কুফরি কালাম জ্ঞান থাকবে না। ওই অন্ধকারের জমানায় নেক আমলটা তাড়াতাড়ি করে নাও। ওই জমানায় যে লোকটা সকালবেলা পাকা ঈমানদার রয়েছে, সন্ধ্যাবেলা গিয়ে বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যে লোকটা ঈমানদার, সকালবেলা পাকা বেঈমান হয়ে যাবে। ইয়াবিউদিনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া। নবী আমার বলেন ধর্মকে, দ্বীনকে বিক্রি করে ফেলবে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া পাবার জন্য ধর্মকে বিক্রি করে ফেলবে। আসছে একটা ভয়ানক দিন। জি, আমি বহু জায়গায় বলেছি কথাটা, বহু জায়গায় ক্যাসেটেও আপনারা অবশ্যই শুনেছেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কথাটা, যে নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একটা কথা 19-20 হয়নি, যা বলেছেন 20 হয়েছে। তিনি বলছেন এই ভারতবর্ষের কোন একটা শহর অমুসলিমরা দখল করে ফেলবে, যে শহরে মুসলমানদের সংখ্যা বেশি, সেটা আসাম না গুজরাট না কাশ্মীর না পশ্চিম বাংলা বলতে পারি না, তবে পশ্চিম বাংলা উল্লেখযোগ্য একটা জায়গা। সেই শহরটা দখল করে ফেলবে, তারপরে মুসলমানদের পাইকারি হারে হত্যা করা হবে, পাইকারি হারে হত্যা হবে, কোনো দেখাশোনা নাই, মুসলমান মেরে দাও। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন এত রক্ত ঝরবে মুসলমানদের। একটা উট দাঁড়িয়ে যদি থাকে, উটের পেট মাটি থেকে যত দূর পর্যন্ত উঁচু থাকবে, এই মুসলমানের রক্তে তত দূর পর্যন্ত রক্ত জমে যাবে। এই অবস্থা দেখে মনে হচ্ছে, তবে এটা আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিম বাংলার উপরে খুব একটা বড় টার্গেট আছে, বড় টার্গেট আছে। এত মানুষ মরবে, তখন মুসলমানদের একটা নেতা থাকবে, দরদি, মুসলিম দরদি কোন নেতা থাকবে। শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না, ওই মুসলিম দরদি মুসলমানদের নেতাটা গোপনে 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 মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। মুসলমানরা তাকে নেতা বলে মেনে নেবে, কিন্তু সে গোপনে গোপনে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মেলাবে, চালিয়ে যাও। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন না না, ওই সময় মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। 72 জন শহীদ হয়ে গেছে কারবালায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। তাম্বুর ভিতরে যে মহিলারা ছিলেন তাদের কাছে যে শোক লেগেছে, ওই মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। ওই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন
হামিদ বলে একজন তার বান্দাকে পাঠিয়ে দেবেন, অথবা ওসমান বলে একজন তার বান্দাকে পাঠিয়ে দেবেন আমার আল্লাহ, অথবা হামিদ এবং ওসমান দুইজনা চলে আসবে উলঙ্গ তলোয়ার নিয়ে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামিদ আর ওসমানের তলোয়ারের ওসিলায় মুসলমানদের বিজয়ী করে দেবে। তার আগে অনেক রক্ত যাবে, জীবন যাবে, মুসলমানরা বিজয়ী হবে। এবারে এই হামিদ ওসমান মুসলমানেরা কিসাস নেবে, বদলা নেবে। বিনা অপরাধে এত হাজার 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 মুসলমানদের শহীদ করে দেওয়া হয়েছে, তার বদলা নেওয়া হবে, কিসাস। তারপরে তিনি লিখছেন এই দেশে যত মানুষ বাস করবে প্রত্যেক মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবিতে একটা কথা আছে, প্রতিটা জিনিস তার মূল জায়গায় ফিরে যায়, উৎপত্তি যেখান থেকে সেখানেই ফিরে যায়। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, সমুদ্রে বাষ্প হয়, সেই বাষ্প আকাশে উড়ে যায়, উড়ে গিয়ে মেঘ সৃষ্টি হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি খাল বিল নদী নালা হয়ে সেই সমুদ্রে চলে যায়, যেখান থেকে তার উৎপত্তি স্থল। আমার ভাইরা বাবাজিরা ও জওয়ান যুবকেরা, এই ভারতের জমিন শুরু হয়েছিল, প্রথমে নবী দিয়ে শুরু হয়েছিল, প্রথমে জিবরিল আমিন আযান দিয়েছিলেন। এই ভারতের জমিনে প্রথমে 2 রাকাত নামাজ আযান নবী পড়ে নিয়েছিলেন। ও আমার ভাইরা, এই জমিনে হাজারে আসওয়াদ যেটা কাবার দেয়ালে রয়েছে, ওই হাজারে আসওয়াদ আগে ভারতের জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠিটাও প্রথমে ভারতের জমিনে এসেছিল। শুধু তাই নয়, নূরে মুহাম্মাদির সূর্য, আমার আপনার নবী প্রিয় নবীর নূর মুবারকটা, এর সূর্য প্রথমে ভারতের জমিনে উদয় হয়েছিল। পৃথিবীর সভ্যতা প্রথমে শুরু হয়েছিল ভারত থেকে, পৃথিবীর আদার্স কোনো কান্ট্রিতে নয়, দেশে নয়। তাই যে ইসলাম দিয়ে ভারত শুরু হয়েছে, সেই ভারত আবার ইসলাম সেই ভারতের সমস্ত অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। তবে মনে হয় সেই দিনটা খুব বেশি দূরেও নয়, এখনো অনেকে দেখাচ্ছেন। আল্লাহ পাক জানেন 2050 সাল, আগামী 2050 সাল, এর মধ্যে একটা বিশাল পরিবর্তন ভারতের জমিনে আসবে 2050 এর মধ্যে। কেউ বলছে শুধু ভারত নয়, টোটাল পৃথিবীর মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। এমন একদিন আসবে টোটাল পৃথিবীতে যত লোক থাকবে, প্রত্যেক মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম, ইসলাম, ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খ্রিস্টানরাও বলছে। জি, জানেন কত কাছাকাছি সময় আমরা পৌঁছে গেছি। আমার ওয়াজে আপনারা শুনেছেন, ওই ইহুদি, যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, ইসরায়েল, সেই ইসরায়েলের ইহুদি বেঈমানরা, আমরা তো হাদিস পড়িনি, আর ওদের মাটির নিচে বড় বড় টাইটেল মাদ্রাসা আছে। খ্রিস্টানদের মাটির নিচে বড় বড় টাইটেল মাদ্রাসা আছে, ওখানে বুখারী খতম হয়। তবে ইসলাম প্রচারের জন্য নয়, ইসলাম ধ্বংস করার জন্য। টুপি মাথায়, লম্বা জামা, দাড়ি, হুজুর সেজে কত মানুষ ইমামতি করছে মসজিদে, তারা ইহুদি, খ্রিস্টান, মুসলমান নয়। জি, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে ঈমান বরবাদ করে, নষ্ট করে, নাস্তানাবুদ করে দেয়। ওরা জানে। এই আজকের যেমন দেখলেন, আপনারা হয়তো কেউ দেখে থাকবেন, আমি ফেসবুকে দেখছিলাম, টুপি মাথায় রয়েছে ভদ্রলোকের, মুখে দাড়ি রয়েছে। জি, সে মাইকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক তো বলছে,
আর বলছে যারা আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বলে তারা তাদের পিছনে নামাজ হয় না, মক্কাতেও হয় না, মদিনাতে হয় না, কোথাও হয় না। আল্লাহ, হযরতে আমিরে মুআবিয়া কাতেব ওহী ছিলেন যিনি, তার কত দাম। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি ভালো না আমিরে মুআবিয়া ভালো? ওমর ইবনে আব্দুল আজিজ রেগে গিয়ে বলছে, কি বলছো তুমি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে উটের উপরে চড়ে বেড়াতেন, সেই উটের হাঁটার সময় যে ধুলো উঠতো, সেই ধুলোর সমতুল্য আমি এখনো হতে পারিনি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী আমার বলেন, আসহাবিকান নুজুম বিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার तमाम সাহাবারা আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যাকে অনুসরণ করবে হিদায়াত তোমরা পেয়ে যাবে। অথচ পাক্কা বেঈমান, ও বেঈমান আমার মনে হয় ও মুসলমান নয়, ও হয় শিয়া, না হয় ইহুদি, না হয় খ্রিস্টান। আমিরে মুআবিয়াকে যারা সাহাবা মনে করে রাদিয়াল্লাহু আনহু বলে, এদের পেছনে নামাজ হয় না। কাফের বলেছে, মুনাফিক বলেছে আল্লাহ। তো ইসরাইলের ইহুদিরা ওরা হাদিস পড়ে অনেক, জানেন ওরা ইসরাইলে এখন একটা গাছ ব্যাপক আকারে লাগাচ্ছে, জানেন গারকাত নামক একটা গাছ বিশাল পরিমাণে লাগাচ্ছে। কারণ ইহুদিদের এমন একটা সময় আসবে, ওই সময়ে নবী পাক বলেছেন গাছের পিছনে লুকালে গাছ কথা বলে দেবে, এ মুসলমান আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে, কে জাহান্নামে পাঠিয়ে দাও। যেখানেই লুকাবে সেই জায়গা কথা বলবে। তবে নবী পাক বলেছেন ইল্লাল গারকাত, তবে গারকাত নামক গাছটা কথা বলবে না। তাই নবী তাকে বলেছে ওটা ইহুদিদের গাছ, আর ওই গাছ এখন ইহুদিরা ব্যাপক লাগাচ্ছে। কারণ ওরা জানে আমাদের ধ্বংস হয়ে যাওয়ার সময় কাছাকাছি, আর এই গাছটাই আমাদের কাজে লাগবে, তাই বেশি বেশি লাগাচ্ছে। সময় কত কাছাকাছি, দ্রুত আগিয়ে যাচ্ছে আমাদের কাছে। গাছ ছেড়ে দেওয়ার মতো সময় আর হাতে নেই। যতটুকু সময় আছে বাদের বিল আমাল, আমালে তাড়াতাড়ি করুন। একটুখানি সময় পেয়েছে একবার আল্লাহ বলে নিন। আল্লাহর ওলিদের কথা আমি একটা বলছি, জি তারা সময়ের কি মূল্য দিতেন। একটা মুহূর্ত সময় তারা নষ্ট করতেন না, একটা মুহূর্ত সময় অল টাইম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকারে মশগুল থাকতেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করতেন না। নিজের উপরে দয়া করুন, নিজের উপরে মেহেরবানি করুন। জি আল্লাহ তো রহম করবেন, আমার আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না। জাহান্নামে দেবার জন্য আল্লাহ মানুষ তৈরি করেন, জান্নাতে দেবার জন্য তৈরি করেছে। কিন্তু যে নিজে নিজে জাহান্নামে যায় সেটা আলাদা কথা। আমি বলছি আপনাকে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান অত 10টায় নামার কথা, আমি নেমে যাব, 10টা 10 হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। হুজুরকে নিয়ে আসেন, আর একদম থাকতে পারবো না, হবে না আজকের অন্তত আর হবে না। জি সম্ভব হবে না। খুব মহব্বতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা झुमकर नाते सरवा में पड़ता रहो, झुमकर नाते सरवा
मैं पढ़ता रहूं शौके दीदार से दिल मैं चलता रहूं मुस्कुराते रहे आशिकी मुस्तफा हर मुनाफिक सोन सोन कर जलता रहे अल्लाहुम्मा सल्ली अला जी ভাইজান হাতে আজকের সময় থাকলে আমার কোনো ব্যাপার ছিল না, আমি এখন 1 ঘন্টা বলতাম অসুবিধা নেই, কিন্তু আমি একটু অনেকটা দূরে যাব এবং সময়ও হাতে ছিল 1 ঘন্টা, তার মধ্যে 12 মিনিট অটোমেটিক হয়ে গেছে। জি এই জন্য আমি